প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বশেষ মাল্টি-বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মৌকুফের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বাইডেন প্রশাসনের আবেদনটি প্রত্যাখ্যান করেছেন। স্টুডেন্ট লোন মৌকুফের বাইডেন প্রশাসনের সেভ প্ল্যান পরিকল্পনাটি বারবার আদালতের বাধার মুখে পড়েছে। এর আগে উচ্চ আদালত নতুন পরিকল্পনাকে বাতিল করে রায় দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। সুপ্রিম কোর্ট বাইডেন প্রশাসনের সর্বশেষ মাল্টি-বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মৌকুফের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে, যা মিলিয়ন মিলিয়ন ঋণ গ্রহীতার জন্য সুদের অর্থ পরিশোধের হার কমিয়ে বা একেবারে বাতিল করে দেবে। বুধবার অষ্টম ইউএস সার্কিট কোর্ট অফ আপিল আদালতের বিচারকরা স্টুডেন্ট লোন মৌকুফ পরিকল্পনা আবারও কার্যকর করার জন্য প্রশাসনের একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন। এক স্বাক্ষরবিহীন আদেশে আদালত বলেছে যে তারা উপযুক্ত সময়ে এই পরিকল্পনার উপর একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জারি করবে। এডুকেশন ডিপার্টমেন্ট লোন বাতিলের জন্য একটি দ্রুত পথ খুঁজছে, যা মাসিক আয়ের ভিত্তিতে ঋণ গ্রহীতার পরিশোধের পূর্ণ নির্ধারিত 10% থেকে কমিয়ে 5% করতে চাইছে। এই পরিকল্পনায় ঋণ গ্রহীতাদের সুদের অর্থ প্রদানের প্রয়োজন হবে না যদি তারা ফেডারেল প্রশাসন নির্ধারিত দারিদ্র্য সীমার 225% বা তার কম আয় করে। ফেডারেল প্রশাসন একজন একক ব্যক্তির জন্য বছরে $32,800 ঠিক করেছে। গত বছর সুপ্রিম কোর্টের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ একটি বেঞ্চ পূর্ববর্তী স্টুডেন্ট লোন মৌকুফের আরেকটি পরিকল্পনা আটকে দেয়। সেটি ছাড়পত্র পেলে $400 বিলিয়ন বেশি ঋণ বাতিল করত সরকার। স্টুডেন্ট লোন মৌকুফের জন্য বাইডেন প্রশাসন সেভ প্ল্যান নামের নতুন পরিকল্পনাটি নিয়ে আগানোর চেষ্টা করলেও বারবার আদালতে বাধার মুখে পড়েছে। এর আগে রিপাবলিকান নেতৃত্বাধীন সাইটগুলোর উচ্চ আদালত নতুন পরিকল্পনাকে বাতিল করে রায় দিয়েছে, কিন্তু বুধবার সার্কিট আপিল কোর্ট পুরো পরিকল্পনাটি স্থগিত করার পর বলেছে যে এ বিষয়ে স্টেটগুলোর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন ছিল না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।